10-এর থেকেই আমি একটা স্টুডিও পেলাম ঢাকা আর্ট সেন্টারে। ওখানে আপনার সাথে সাথে পেন্টিং করার একটা স্কোপ তৈরি হলো 3 মাসের জন্য। কেবল কেবল ওটা আর্ট সেন্টারটা তৈরি হলো। তো আমি যেহেতু প্রিন্ট মেকার, তো ওইটা আমার জন্য একটা সুবর্ণ সুযোগ ছিল পেন্টিং শুরু করার। তো ক্যানভাসে আমার মনে হয় 100টার উপরে কাজ 3 মাসে করে ফেলেছিলাম। এই অ্যাডিক্টেডের মতো কাজ করা যাকে বলে। এই সিরিজটার নাম দিয়েছেন কি? উইটনেস টু মাই ওন অ্যাবসেন্স, অনুপস্থিতির সাক্ষ্য। আচ্ছা, দুইটা আবার দুই জায়গা থেকে এসছে। যেমন কাজগুলো তো 17 থেকে 25 সাল পর্যন্ত, কিন্তু টাইটেলটা তো আমাকে এখন দিতে হলো, কারণ এই মুহূর্তে আমি এক্সিবিশনটা করবো। তো যখন আমি এই মুহূর্তে এক্সিবিশনটা করবো, এই মুহূর্তে স্টেটমেন্টটা আমার জন্য জরুরি। কী সময়, কখন, কোন মুহূর্তে আমি আসলে আমার শোটাকে দর্শকের সামনে নিয়ে আসছি। তো সেক্ষেত্রে ঠিক ইলেকশনের 6 দিন আগে, মানে 6 তারিখে শুরু হয়, 12 তারিখে ইলেকশন। আর তার আগের 1 বছরের তো একটা ব্যাপার ছিল, এবং তার আগে 15 বছর, 16-17 বছর আরও ব্যাপার ছিল, কিংবা সারা জীবন ধরেই হয়তো কোনো না কোনো, মানে ধরেন আমি এরশাদের মুভমেন্টের সময় কিছু বুঝতাম, তখন স্কুলে পড়তাম। তো পলিটিক্যাল যে ইস্যুসগুলো, এগুলো তো আমরা প্রতিনিয়ত ফেস করেই আসছিলাম, দেখছিলাম। তো একেবারেই আমি আমার কাজ পলিটিক্যাল জায়গায় ছেড়ে দিব না, কারণ এখানে হিউম্যান অ্যাটিটিউডের অনেকটা অংশ এখানে জড়িত। কারণ রাস্তায় যেতে যেতে যে মানুষটাকে আমি এনকাউন্টার করি, যে বিক্ষোভটার চেহারা অনেকটা এরকম, তাকে তো ভোলা যায় না বাসায় ফেরোচ্ছে। কিংবা যে মানুষটার চোখটা আমাকে খুব দ্রুত মনে করিয়ে দেয় তার ভিতরে বিষাদটা আমার বিষাদের সমপর্যায়, তো সেটা তো আমি বহন করে আমার স্টুডিওতে নিয়ে যাই। তো এই জিনিসগুলো আসলে আমার ক্যানভাসে আছে, এবং তার সাথে যোগ হয় যখন সমাজে এমন ঘটনা ঘটতেই থাকে বারংবার, যে আপনি আশাহত হচ্ছেন নানাভাবে। সেটা আমি শুধু পলিটিক্সে দোষ দেব না, এটা আমাদের জাতিগতভাবে মনে হয় আমরা কিছুটা জায়গায় খুব বেশি তৈরি হতে পারিনি, কখনো কিছু জায়গায় তৈরি হই, আবার ফল ডাউন করি। তো সেখানটার কিছু রিফ্লেকশন আমার কাজে তো আছে। কতগুলি ছবি আছে এখন? 96 থেকে 97, ছোট বড় মিলিয়ে। কাগজের কথা বলেছিলেন, কাগজ কাগজ অফসেট পেপারগুলো। তো যখন আমি এটাতে রং চাপাই, কোলাজ পেস্ট, কাগজ পেস্ট করি, তখন ওটা ভারী হয়ে যায়। তো মূলত যখন আপনি এখন এটা ধরে দেখবেন, এটা একটা ভারী কাগজে রূপান্তরিত হয়েছে, কারণ একটার পর একটা লেয়ার তৈরি হয়েছে। এর ভিতরে যেটা ঘটলো, যে আমি মূলত ট্রাভেল করতে পছন্দ করি, এবং ট্রাভেলের পারপাসটা আর্ট হলে আমার জন্য আরও উপভোগ্য হয়। তো আমি আসলে নানা দেশে, নানা জায়গাতে অ্যাপ্লাই করে থাকি রেসিডেন্স আর্টিস্ট হিসেবে। তো সেই সব জায়গাতে আমি একটা বিশেষ সময়ে আমি থাকি, কাজ করি, সরো এক্সিবিশন করি। তো এই বিষয়টা আমি আমার ইউনিভার্সিটি থেকে শেষ করার পর থেকেই শুরু করেছি। 2012-তে আমি একটা রেসিডেন্সি পাই আপনার স্পেনে, ক্যানসেরাত বলে একটা জায়গাতে। তো ওটাই আমার স্টার্টিং। তারপরে তো জাপানে আমার যে ফার্স্ট সোলোটা হয়েছিল, সেটা আরও আগে 2008 সালে। সেখানে জিএস কবির ভাই, উনি তখন কিউরেট করতেন, এক্সচেঞ্জ করতেন, বাংলাদেশি আর্টিস্টকে নিয়ে যেতেন চুয়া গ্যালারিতে, এবং আবার ওখানকার আর্টিস্ট বাংলাদেশে আনতেন। 2008 সালে প্রথম আমার একটা সরো হয় ওনার আমন্ত্রণে। ওটা আমার স্টার্টিং ছিল সরো। আর তারপর তার আগে পরেই আসলে অনেকগুলো, এই যে পোল্যান্ডে কিছুদিন আগেই আমার একটা নোম্যাড বায়ানালগুলো আমি পার্টিসিপেট করি অন্য মেক্সিকান আর্টিস্ট, মানে দক্ষিণ আমেরিকান আর্টিস্টদের সাথে। এবং আপনি নিশ্চয়ই জানেন, জেনে থাকবেন যে দক্ষিণ আফ্রিকান আর্টিস্ট, আমেরিকান আর্টিস্টরা
ভীষণ পলিটিক্যালি সচেতন। তো ওই টিমটার সাথে যখন আমি ওয়ার্ক করি এবং ওদের কাজের সাথে নিজের কাজ দাঁড় করে, তখন আসলেই আমি এক ধরনের মানে প্রতিবাদী একটা স্বর ওখানে ভেসে গেছে, এটা আমার কাছে ফিল করেছি আমি। এই কাজটা নিয়ে আপনার ভবিষ্যৎ পরিকল্পনা কি? এই কাজ তো শেষ এখানে এটা নিয়ে আর কোনো পরিকল্পনা নেই। হয়তো বা এখানে দাঁড়িয়ে এই মুহূর্তে যে সময়টা যাচ্ছে, এইটা পরবর্তী সময় হয়তো নতুন করে আরও কিছু তৈরি করার ভাবার একটা ভাবনা হচ্ছে এই মুহূর্তে।